গুড মর্নিং, আমি টুম্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গত দুদিন আগে আমি বাড়ি ফিরে এসেছি। এখন জানো তো বেশ অনেকটা ভালোই আছি। ময়ূর তো এখনো ঘুমোচ্ছে, আমার গুদ্রুসোনা উঠে পড়েছে। একটা জিনিস দেখবে তোমরা, দেখতে পেলে কিছু মিষ্টি হাসি দিতে বললেই সেই সুন্দর করে হেসে দেয় জানো তো। এত ভালো লাগে, মনে হয় ধরে একটু চটকে দিই। একটু বেলা হতেই তিন ভাই বোনেই নেমে পড়েছে উঠোনে খেলতে, সাথে নিয়ে নিয়েছে মেজদাকে। আমি জানো তো এই কদিন বাড়িতে খুব বেশি একটা ভিডিও করিনি, তাও ছোট ছোট কিছু মুহূর্ত আমার মোবাইলে ক্যাপচার করে রেখেছি। এইটা হচ্ছে সেই দিনেরই সন্ধ্যাবেলার ব্লগ। মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, শরীরটা তো খুব বেশি একটা ভালো নেই। তা আমার মা দেখো, আমার ছোট মা মাথায় একটু তেল দিয়ে মাথাটা কি সুন্দর আঁচড়ে দিচ্ছে। তারপরেই রাত্রেবেলায় নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। সেই ঝড় তার সাথে বৃষ্টি। প্রতিদিনের মতো সেদিন রাত্রেও বদ্দি ভাই জিজ্ঞাসা করেছে যে কি রান্না করব, আজকে রাত্রে কি খাবি বল। তা আমি বললাম এমনিতেই আমি খিচুড়ি খেতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, আমিও ভালোবাসি, আমার বদ্দি ভাইও ভালোবাসে। তো সেখানে এরকমভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর রাত্রের মেনুতে খিচুড়ি থাকবে না, এটা তো হতেই পারে না। আমি বললাম যে বদ্দি ভাই আজকে রাত্রে খিচুড়িই বানা। বদ্দি ভাই রাতের খাবারে আমার কথা মতো খিচুড়িই রান্না করেছে। তো সবাই মিলে ওরা বসে পড়েছে খিচুড়ি খেতে। আমি আর আমার বদ্দি ভাই একটু পরে বসবো, ওদের খাওয়া শেষ হলে। মা তো বাড়ি নেই, মা আছে মামা বাড়িতে। আমার গুদ্দু সোনাও একটু একটু খিচুড়ি আর তার সাথে পাঁপড় ভাজা খাচ্ছে। আর সব থেকে খিচুড়ি অপছন্দের খাবার কার জানো আমাদের বাড়িতে? আমার মাম্মাম আর ময়ূক। ময়ূক তো একদমই পছন্দ করে না। আর আমি আর আমার বদ্দি ভাই ততটাই পছন্দ করি খিচুড়ি খেতে। আর জানো তো বাড়িতে গেলে সবাই মিলে একসাথে বসে খাওয়ার আলাদাই একটা তৃপ্তি।